আমাদের পাড়া প্রকল্পের নাম উধাও ঘেরাও পঞ্চায়েত কার্যালয়। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে নাম জমা দেওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে উন্নয়নের কাজ আটকে রাখা হচ্ছে, এমনই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের কুমোরশা গ্রাম পঞ্চায়েত। সোমবার ধুলেপুর এলাকার বহু বাসিন্দা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, কয়েক মাস আগে ধুলেপুর এলাকায় অনুষ্ঠিত সরকারি শিবিরে ধুলেপুর মল্লিকপাড়া চাত্রা পুকুরের ঘাট সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। তারা জানান, কয়েকশো পরিবারের ব্যবহারযোগ্য ওই ঘাটটি সংস্কারের প্রস্তাব পেশ করার পর প্রধান তাদের আশ্বাসও দিয়েছিলেন। ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে নাম জমা দেওয়া হয়, তবে পরবর্তীতে সরকারি তালিকায় ঘাট সংস্কারের কাজের নাম বাদ পড়ে বলে দাবি বাসিন্দাদের। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ইচ্ছাকৃতভাবে কাজটি তালিকা থেকে সরিয়ে দিয়েছেন, যার কারণে এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্য আটকে রয়েছে। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন। কারণ একটাই, আমাদের পাড়া ক্যাম্পে একটা আয়োজন হয়েছিল, সেইখানে হচ্ছে আমাদের একটা ঘাটের নাম উল্লেখিত করা হয়েছিল। এটা হচ্ছে তার পেপার, সেখানে উল্লেখ করা আছে চাঁদরা পুকুরের উত্তর পার ঘাট নির্মাণ হবে। আজ বিডিও সাহেবকে আমরা এটা লিখিত জমা দিয়েছিলাম, প্লাস পঞ্চায়েত প্রধানকেও লিখিত জমা দিয়েছিলাম। তার পেপার এবং তাতে সিগনেচার করা স্ট্যাম্প সহ আছে। কিন্তু আজ যে আমাদের গ্রামে টেন্ডারে কাজ হচ্ছে, সেইখানে সেই টেন্ডারের কাগজে ওই ঘাটের নাম কোথা থেকে, ঘাটের নাম নেই কেন, এটা জানার জন্য, এটা জবাব পাওয়ার জন্যই আমরা প্রধান সাহেবের কাছে এসেছি এবং আমরা পঞ্চায়েত ঘেরাও করেছি। সবাইকে জানিয়েছি, মেম্বার সাহেবকে আমরা নিজেরা এইখানে আজকে এনেছি। আমার নাম বুদ্ধদেব কারক। জায়গাটার নাম হচ্ছে ধুলেপুর মল্লিকপাড়া চাঁদরা পুকুর পাড়। এই ঘটনায় ওই এলাকার মেম্বারের দাবি, বিষয়টি প্রধানকে জানিয়েছি, কেন তিনি এই কাজ তালিকা থেকে বাদ দিলেন এই বিষয়ে আমরাও ধোঁয়াশার মধ্যে। এই পাড়াটার একটা ঘাটের নিয়ে সমস্যা, বড় পুকুর, অনেক বড় পাড়া, অনেক মানুষজনের বসবাস, প্রায় ৩০০-৪০০ মানুষ এইখানটায় বসবাস করে। এমতো অবস্থায় মানুষজন ঘাটে নামতে পারছে না। একটা কাপড় কাচা থেকে আরম্ভ করে বাসন ধোয়া, স্নান করা, কোনোটাই তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের পাড়া আমাদের সমর্থনে ওদের পাড়া থেকেই এই ঘাটের একটা করার জন্য নথিভুক্ত করায়। সরকারি আধিকারিকরাও ছিল, প্রধানও ছিল, সবাই ছিল, থেকে আশ্বাস দেয় যে হ্যাঁ ঘাটটা হবে। তো টেন্ডার লিস্ট ঝোলানোর পর আমরা দেখতে পাই যে ঘাটের নামটা আউট হয়ে গেছে। আউট হয়ে যে কিছু অপ্রয়োজনীয় কাজ, সেগুলো বেশি বেশি করে টাকা বরাদ্দ করে সেই কাজগুলোকে টেন্ডার করানো হয়েছে। আমরা এখানে আমাকে সবাই এবার পাড়ার লোকজন ধরেছে যে তাহলে ঘাটটা বাদ হলো কী করে। আমি বললাম যে আমরা তো পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার এস্টিমেট করে পাঠিয়েছে, তো বিডিও অফিস থেকে টেন্ডার করেছে, তো সবাই মিলে যে প্রধানকে একটু জিজ্ঞাসা করা হোক। আমি জিজ্ঞাসা করি, আমি সদুত্তর পাইনি। প্রথমে আমাকে বললো হাই প্রায়োরিটি ডিস এই আছে, প্রায়োরিটি ডিস ওই আছে। আচ্ছা, প্রায়োরিটি ডিস কীভাবে হবে যদি একটা গ্রামের জনপ্রতিনিধি না জানালো কোন জিনিসটার প্রয়োজন আছে, কোন জিনিসটা দরকার নেই, সেটা তো একজন জনপ্রতিনিধি জানাবে। তাহলে আমরা জনপ্রতিনিধি হয়ে থেকে যদি আমাদের কথা না বিডিও অফিসে বা পঞ্চায়েতে খাটে, তাহলে আমাদের তো জনপ্রতিনিধি থেকে লাভ নেই। মানুষের ভোট নিয়ে আমরা এসেছি, আমরা তো লুটে আসিনি। আমাদেরকে মানুষ নির্বাচিত করেছে, আমরা এই পঞ্চায়েতের আমি একজন সদস্য হয়েছি। আমার গ্রামের যাবতীয় যা প্রয়োজন আমি তো এসে বলবো। এই ঘাটটা যে আজকে বন্ধ হয়ে গেল, প্রধান সাহেবের কাছে আমাদের অনুরোধ, বা আপনাদের মাধ্যমে গোঘাট বিডিওর কাছেও আমাদের অনুরোধ, তিনি আসুক, এসে আমাদেরকে আশ্বস্ত করুক। একই সঙ্গে এই ঘাটের টেন্ডারও হবে বা গ্রামের আরও যে উন্নয়নের প্রকল্প সেগুলোও হবে। তা না হলে আমার মনে হয় একটা পাড়াকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে যেগুলো অপ্রয়োজনীয় কাজ, সেগুলোকে করার কোনো প্রশ্নই থাকে না। আমার নাম মহেশ্বর গাঙ্গুলি, ধুলেপুর গ্রাম সংসদ থেকে মেম্বার। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই পঞ্চায়েত অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের বক্তব্য, কয়েকশো মানুষ এই ঘাটের ওপর নির্ভর করেন, সমস্যা জানালেও কোনো সুরাহা করা হয়নি। আমাদের দাবি উপেক্ষা করে কাজের নাম বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে পাল্টা কুমোরশা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে বলেন, আমার করার কিছু নেই, মানুষের দাবি থাকা সত্ত্বেও লিস্টে নাম আসেনি, পুনরায় আবার আবেদন করলে নাম আসবে। আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প। ওই প্রকল্প ধুলেপুর প্রাথমিক বিদ্যালয়ে যে এটা হয়েছিল, এটা সামবাটিতে আমাদের ক্যাম্প হয়েছিল। ওখানে পাড়ায় সমাধানে সমস্ত গ্রামের মানুষ যে তাদের কাজের লিপিবদ্ধ করেছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে এক থেকে কাজ তো অনেক থাকবে, 1 থেকে 17 নম্বর, 18 নম্বর, 20 নম্বর, কোনো বুথে 20টা 25টা কাজেরও দাবি এসেছে এবং প্রায়োরিটি লিস্টের মাধ্যমে আমাদের এই কাজটা হচ্ছে। 1 থেকে ধরুন, ওখানে আমরা জানি প্রথমেই ধুলেপুরে একটা রাস মন্দিরের রাস্তা ছিল, গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, পাড়ায় সমাধানে সেটা আমাদের টেন্ডার হয়ে গেছে।
দ্বিতীয়ত আমরা ওখানটা আমার গ্রাম পঞ্চায়েত সমস্তটাই প্রায় মুখস্থ। ওখানে একটা শান্তিনাথের মন্দির আছে, সেখানে একটা ঘাটের ব্যবস্থা হয়েছে। ওখানে একটা লাইট খারাপ হয়ে গেছে ধুলেপুর মোড়ে, সেটা পাড়ায় সমাধানের মাধ্যমে হবে। আর একটা হচ্ছে মোহন রায় মন্দিরের কাছে একটা জলের একটা সমস্যা দীর্ঘদিনের ছিল, সেটাও হচ্ছে। আর বাকি যে কাজগুলো রয়ে গেছে ধরুন থাকবেই, এটা স্বাভাবিক। সেটা আমরা জানি যে আমাদের নতুন ইয়ারে যে অ্যাকশন প্ল্যান হচ্ছে সেখানে জনপ্রতিনিধিকে ভাবাক গ্রামের মানুষ, তাহলে আমরা সেটা প্রায়োরিটির মাধ্যমে রেখে পরবর্তীতে এই কাজটা করে দেওয়ার চেষ্টা করা হবে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দে, প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত।